নমস্কার, ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি কড়াইশুটির কচুরি বানাবো। এটা কিভাবে বানাবো সেটা একটু আপনারা দেখুন। প্রথমে উপকরণগুলোর দিকে দেখে নেওয়া যাক। 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। লাগবে সাদা তেল। এখানে আদা নিয়েছি 25 গ্রাম মতো, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ভাজা মশলা গুঁড়ো, 8 চা চামচ নুন, আর ফোড়নের জন্য নিয়েছি একটু হিং আর 8 চা চামচ গোটা জিরে। আর ভাজা মশলা তৈরিটা আপনারা ব্যঞ্জন চ্যানেলে পেয়ে যাবেন। আর লাগছে ময়দা আর আটা। এখানে নিয়েছি এই বাটির 4 বাটি ময়দা আর 1 বাটি আটা। কড়াইশুঁটিটা আমি মিক্সিতে ঢেলে নিয়েছি। এবার আদাটা দিচ্ছি। এবার এটা পেস্ট করে নেব। কড়াইশুঁটির পেস্টটা রেডি। এবার আমি কচুরির পুরটা বানিয়ে নেব। গ্যাস জেলে প্যান বসিয়ে নিয়েছি। এবার একটু সাদা তেল এতে দিচ্ছি। অল্প একটু তেলই যথেষ্ট। এতে এবার জিরে আর একটু হিং ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কড়াইশুঁটি বাটাটা এতে দিয়ে দিচ্ছি। এই সঙ্গে নুন আর চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরটা বেশ শুকনো শুকনো হয়ে আসে। আর হ্যাঁ, কড়াইশুঁটি বাটাটা কিন্তু একদম মিহি হতে হবে। যদি মিহি না করা হয় সেক্ষেত্রে কচুরিগুলো যখন বেলা হবে তখন ফেটে যাবার সম্ভাবনা থাকে। পুরটা অনেকখানি টেনে এসছে। এবার আমি ভাজা মশলাটা এতে মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলা আমার ব্যঞ্জন চ্যানেলে করা আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর পুরটা আর একটু শুকনো করে নেব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আমার পুরটা রেডি। এবার আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ওদিকে পুরটা ঠান্ডা হোক, এদিকে আমি ততক্ষণ ময়দাটা মেখে নিই। ময়দা আর আটা ভালোভাবে একসাথে আগে মিশিয়ে নেব। এবার এতে ময়ানের জন্যে সাদা তেল দিচ্ছি। এই ময়ান জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু দেখিয়ে দেব ময়ানটা কী করে বুঝতে হয়, যে ঠিক মতো ময়ান দেওয়া হলো কি না সেটা কিভাবে বোঝা যাবে সেটা আমি দেখিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে এরকম আটাটা নিয়ে এরকম করে মুঠো করলে দেখা যাবে যে এরকম ডেলা হচ্ছে। এর মানে হচ্ছে ময়ান দেওয়াটা ঠিক হয়েছে। আর যদি ময়ানটা ঠিক মতো না হতো সেক্ষেত্রে আটা এরকম করে ধরলে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, এরকম মুঠো পাকানো যেত না। তো এইভাবে ময়ান দিতে হবে। এবার জল দিচ্ছি আর একদম একটু একটু করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। একবারে অনেকটা জল দিলে এটা লেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
ময়দা মাখার সময় সব সময় একটু একটু করে জলই দিতে হয়। ময়দাটা মাখা হয়ে গেল। এবার আমি একটু হাতে তেল নিয়ে এটাতে মাখিয়ে 20 মিনিটের জন্যে এটা চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে ময়দাটা মাখার পর। এবার আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো এই আকারের হবে। সাধারণত আমরা বাড়িতে যে মাপের লুচির লেচি নিই তার থেকে একটু বড় সাইজটা হবে। যেহেতু এর ভেতরে কড়াইশুঁটির পুরটা ভরা হবে সেহেতু একটু বড় সাইজের লেচি নিতে হবে। লেচি কেটে আমি লেচিগুলো একটু গোল করে পাকিয়ে নিচ্ছি। এবার পুরগুলো একটা একটা করে ভরে নেব। এরকম একটা খোলের মতো করতে হবে। তারপর এই পুরটা নিয়ে এইতে দিয়ে এরা মুখটা ঠিক এইভাবে বন্ধ করে এই আমি আরও একটা দেখাচ্ছি। এইরকমভাবে খোলটা করে নিয়ে পুরটা দিয়ে পুরটা বেশ ভালো মতো পুর দিচ্ছি, তাহলে কচুরিটা খুব টেস্টি হবে। এরকমভাবে এরকম নিয়ে এরকম। আর ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে মাখতে হবে। আর কড়াইশুঁটিটাও বাটার সময় বেশ ভালো করে মিহি করে বাটতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। এইভাবে বেশ ভালো করে পুর দিলে কচুরিটা পুরোটাই বেশ পুরটা ছড়িয়ে যায় আর অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে আমি প্রত্যেকটা লেচির ভেতর পুর ভরে নেব। চাকির ওপর অল্প একটু তেল মাখিয়ে নিলাম। তেলটাই একবারই মাখাবো। এবার বেশ হালকা হাতে বেলাটা সারতে হবে। যেহেতু এর ভেতর পুর দেয়া আছে সেহেতু বেশি চাপ দেওয়া যাবে না। এই ধারের দিকটা একটু চাপ দিয়ে কিন্তু মাঝখানটা একদম হালকা হাতে করতে হবে, ঠিক এই রকম। আর ময়ানটা যেহেতু খুব ভালোভাবে দিয়েছি সেহেতু আমাকে বারবার চাকিতে তেল মাখাতে হচ্ছে না। এইভাবে আমি কচুরিগুলো কয়েকটা বেলে নেব। ওদিকে আমি তেলও গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে কচুরিগুলো একটা একটা করে ভাজবো।
তেল গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো একটা একটা করে ভাজবো। একটা ছেড়ে দিলাম। এইভাবে যদি মনে করেন যে একটু কচুরিটা কড়া হলে ভালো হয়, তাহলে একটু লালচে করে ভাজবে, এই যে এইভাবে। আর যদি মনে হয় যে না একটু সবুজ সবুজই থাক, সেক্ষেত্রে হালকা করে ভাজবেন। আমি আর একটা ছেড়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে কচুরিগুলো ছাড়বেন, আর সব কটা তাহলে ফুলবে, খেতেও ভালো লাগবে। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে, তখন কচুরিগুলো ভাজা শুরু করবেন। তাহলে বেশ ভালো মতো ফুলবে, প্রত্যেকটা কচুরি ফুলবে, আর স্বাদও ভালো হবে। লুচি কচুরি তো না ফুললে ভালো লাগে না দেখতে বা খেতে কোনোটাই। এবারে একটুখানি ছাঁচায় তেলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু এটা ডিপ ফ্রাই। আশা করি আজকে কচুরি বানানো, কড়াইশুটির কচুরি, যেটা কিনা বেঙ্গলি ডেলিকেসি, সেটা আমি আপনাদের খুব সহজে শেখাতে পেরেছি। কড়াইশুটির কচুরিটা আমি নতুন আলুর দমের সাথে পরিবেশন করেছি। এই নতুন আলুর দম রান্নার রেসিপিটা আপনারা আমার ব্যঞ্জন চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে আপনারা এই শীতকালে কড়াইশুটির কচুরি আমি যেভাবে আজ বানালাম সেভাবে বানান, খান। আর আরও ভালো ভালো রেসিপি পেতে ব্যঞ্জন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে সেটাও করুন। আর ভালো থাকুন, ভালো ভালো খাবার খান। ধন্যবাদ।